ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকারের, যার জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা। ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকেরা। অবিলম্বে রাজ্যের উদ্ধৃত আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকোনা মহালক্ষ্মী মোড়ে রাজ্য সড়ক অবরোধ সিপিএম এর কৃষক সংগঠনের। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশচাপড়ি রাজ্য সড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে সামিল হয় সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2 ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মণ্ডল সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা। সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার দাবি, পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্য আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বোর্ডারে আজকে আলু গাড়ি, ফলে হিমঘরে থাকা কৃষকদের আলুও ভিন রাজ্যে যেতে পারছে না, আর কৃষকরা এর জেরে সমস্যায় পড়েছেন। সংগঠনের নেতাদের দাবি, রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে গেলে রাজ্যে আলু যোগানে ভাটা পড়বে না। রাজ্য সরকার গাজোয়ারি করে ভিন রাজ্য আলু রপ্তানিতে বাধা দিচ্ছে, আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে, আর এর জেরে বেশি সমস্যায় পড়েছে কৃষকেরা। হিমঘরে আলু মজুত রেখে চরম সমস্যায় পড়েছেন তারা। ভিন রাজ্য আলু গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরাও হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে নারাজ, আর কৃষকদের স্বার্থে এবার রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। তেমনি আজ চন্দ্রকোনায় মহালক্ষ্মী মোড়ে রাস্তায় আলু ঢেলে প্রায় 1 ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠন, যার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কৃষকদের স্বার্থে অবিলম্বে ভিন রাজ্য আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএম এর কৃষক সংগঠনের। এবছর তো আলু হিমঘরে কি রেখেছেন? হ্যাঁ, কিছু রেখেছি। হিমঘর এখন আছে? হ্যাঁ। কিন্তু এখন তো আলু ভিন রাজ্যে যাচ্ছে না, ব্যবসাদাররা কি আমাদের কাছে আলু দিচ্ছে এখন? না লিখছেন না, কেন লিখছেন তারা বাইরে পাঠাতে পারছেন রাস্তা ঘেরার জন্য। ভিন রাজ্যে আলু দিতে পারছে না, যাচ্ছে কি এই যে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠাচ্ছে বা দিতে দিচ্ছে, হ্যাঁ, এটা আপনাদের কতটা অসুবিধা? আমাদের বিরাট ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে কি, আমাদের তো সংসার চলা অসুবিধা হয়ে যাচ্ছে, রুগী পত্র দেখাতে পারছি না, আলু বিক্রি হচ্ছে নি, যার জন্য আমরা কি করবো এখন? আমরা তো টুকপানি চাষি। হ্যাঁ, হিমঘরে আলুটা কি জন্য রেখেছিলেন? আলুটা রেখেছিলাম 2 পয়সা বেশি পাবো এবং আমাদের সংসার চলার সুবিধা হবে। এখন আলুর ব্যবসাদাররা দিচ্ছে না, নিচ্ছে না। তাদেরকে তারা বলছে আমরা বাইরে পাঠাতে পারছি না, তো নেবো কি করতে? কি জন্য নেবো? আমার টাকার বিশেষ প্রয়োজন, কিন্তু আমি তাদের বিক্রি করতে পারছি না, তাহলে এইভাবে কি করে চলবে? কি মনে হয়? একদম ক্ষতি আপনাদের। ক্ষতি তো প্রচুর ক্ষতি। কি বলবেন, কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইবো যাতে করে চাষি পয়সা পায়, রাস্তা অবরোধ তুলে নেয়, আমরা আলুটা বিক্রি করতে পারি ঠিক দামে, সেইটাই চাই। আর কি চাই? ভিন রাজ্যে আলু রপ্তানি হোক। হ্যাঁ, রপ্তানি হোক নিশ্চয়। এর আলু যে ভিন রাজ্যে যাচ্ছে, এতে কি এ রাজ্যে আলুর চাহিদা শর্ট পড়বে বলে মনে হচ্ছে? না, শর্ট করে পড়বে, শর্ট পড়বেন। আলু তো স্টক রয়ে যাচ্ছে, না যেতে পাঠানোর জন্য তো স্টক রয়ে যাচ্ছে। এতে চাষিরাও ক্ষতি হতে পারে। প্রচুর ক্ষতি হচ্ছে। আপনার নাম? আমার নাম মানিক মন্ডল। আজকের যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, যে আমরা এই বসনছড়া যে আমরা এই মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম, এটা মূলত চাষির স্বার্থে। যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে, যে ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে, তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে, যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন, সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা কৃষককে বাঁচার করে রাজ্যে রপ্তানি যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো 2 নম্বরই না হয়, যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গ্রহণ করা হয়। এটা কি প্রতীকী অবরোধ ছিল? হ্যাঁ, এটা আমাদের অবরোধটা প্রকৃত হয়েছিল, বা এই অবরোধটা যদি আজকের এই অবরোধের পর রাজ্য সরকার কোনো কিছু সাড়া না নেয়, তাহলে আর পরবর্তীতে আমাদের যে আন্দোলনটা, একটু বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য। আমার নাম? সুজিত কুমার মন্ডল। কি দায়িত্ব? আমি চন্দ্রকোনা ব্লকের কৃষক সভার সম্পাদক এবং জেলার কাউন্সিল সদস্য।